প্রিয় পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য অনলাইনে পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাই। আমি প্রকৌশলী ভবসিন্ধু বিশ্বাস, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি উপস্থিত হয়ে আছি ষষ্ঠ পর্বের ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থীদের জন্য নিবেদিত এই অনলাইনে ক্লাসটি পাঠদান করার জন্য। সাবজেক্টের নাম হচ্ছে বিষয় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট 2, বিষয় কোড 66762, ক্লাস নং 12 এবং অধ্যায় 11, টপিকস হাই ভোল্টেজ পরিমাপ এবং টেস্টিং এর মূলনীতি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে অর্থাৎ 11তম ক্লাসে আমরা ডিজিটাল পাওয়ার ফ্যাক্টর মিটার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে শেষের দিকে আমরা হাই ভোল্টেজ পরিমাপ সম্পর্কেও আমরা আলোচনা করেছিলাম। তার সব শেষ হয় নাই, তার বাকি অংশটা আজকে আলোচনার জন্য চেষ্টা করব। আজকের ক্লাস শেষে আমরা যে সমস্ত বিষয় আমরা জানতে পারবো, টপিক সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে হাই ভোল্টেজ পরিমাপন যন্ত্রপাতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবো। হাই ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতির বর্ণনাটা আমরা জানতে পারবো। হাই ভোল্টেজ পরিমাপে রেজিস্ট্যান্স ডিভাইডার পদ্ধতির বর্ণনা, হাই ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতির বর্ণনা এবং হাই ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ট্রান্সফর্মার পদ্ধতির বর্ণনা। হাই ভোল্টেজ পরিমাপনে স্পেয়ার গ্যাপ পদ্ধতি। আমরা এই কয়টা টপিক সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তারপরে যদি নির্ধারিত সময়ের ভিতর যদি সব শেষ না হয়, আমরা পরবর্তী ক্লাসে আবার বাকিটুকু আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ এবং মিডিয়াম ভোল্টেজের রেঞ্জ। আমরা এই চার্টটা থেকে দেখি যে এক্সট্রা লো ভোল্টেজ হচ্ছে 0 থেকে 50 ভোল্ট, আর লো ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট থেকে 1 কেভি, মিডিয়াম ভোল্টেজ হচ্ছে 1 থেকে 32 কেভি, আর হাই ভোল্টেজ হচ্ছে 35 থেকে 245 কেভি, আর এক্সট্রা হাই ভোল্টেজ হচ্ছে 245 কেভি। সুতরাং আমরা এই হাই ভোল্টেজ সম্পর্কে আমরা আলোচনার চেষ্টা করব এবং হাই ভোল্টেজ এই সাবজেক্টের বিষয় বা এই টপিকসটার বিষয়টাই হচ্ছে হাই ভোল্টেজ পরিমাপন। আমরা বামে আর একটা ডাটা দেখতে পাচ্ছি যে এক্সট্রা লো ভোল্টেজ 70 ভোল্ট, এখানে যেখানে দেওয়া আছে 0 থেকে 50 ভোল্ট। লো ভোল্টেজ 1000 ভোল্ট, এখানে দেওয়া আছে লো ভোল্টেজ 50 থেকে 1 কেভি। তাহলে মিডিয়াম ভোল্টেজ 1 কেভি থেকে 35 কেভি, এটা ঠিক আছে ডাইনের ডাটা থেকে। হাই ভোল্টেজ 35 কেভি থেকে 230 কেভি, 35 থেকে এখানে 245 কেভি দেওয়া হয়েছে হাই ভোল্টেজ। এটা বিভিন্ন দেশে বিভিন্ন ইঞ্জিনিয়ার সায়েন্টিস্টদের বিভিন্ন মতবাদের কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে। এক্সট্রা হাই ভোল্টেজ এখানে 230 কেভি, এখানে এক্সট্রা হাই ভোল্টেজ হচ্ছে 245 কেভির উপরে, আর আল্ট্রা হাই ভোল্টেজ আছে 800 কেভি। সুতরাং এই ভোল্টেজের রেঞ্জগুলো লো, মিডিয়াম, হাই, এক্সট্রা হাই, আল্ট্রা হাই, এই ভোল্টেজ এর এই রেঞ্জগুলো তোমরা পড়ে রাখবে, তোমাদের বাস্তব জীবনে কাজে লাগবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 11.2তে আছে হাই ভোল্টেজ পরিমাপন যন্ত্রপাতি। হাই ভোল্টেজ টেস্ট করার জন্য নিম্নলিখিত যন্ত্রপাতি ব্যবহার করা হয়। একটা হচ্ছে হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমার, 2 হচ্ছে ভোল্টেজ রেগুলেটিং ইকুইপমেন্ট, 3 হচ্ছে কন্ট্রোল গিয়ার এবং প্রোটেক্টিভ ডিভাইস, 3 হচ্ছে ভোল্টেজ পরিমাপক যন্ত্রপাতি। আর এই উচ্চ ভোল্টেজ পরিমাপন প্রক্রিয়াকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আরএমএস ভোল্টেজ পরিমাপ করা যায়, কার্যকরী মান যেটা, আর একটা হচ্ছে পিক মান পরিমাপন করা যায়। তো আমরা পিক মান সম্পর্কে আমরা জানি যে আরএমএস ভোল্টেজ নর্মাল আমাদের ভোল্টমিটার যে সমস্ত ভোল্টেজ পরিমাপ করে, এটা সব আরএমএস ভোল্টেজ পরিমাপের জন্য ডিজাইন করা। সেটাকে সেটা √2 দিয়ে গুণ করলে পরে পিক ভোল্টেজ পাওয়া যায়, আর পিক টু পিক ভোল্টেজ পাওয়া যাবে হচ্ছে 2√2 দ্বারা গুণ করে। আবার আমরা সরাসরি অসিলোস্কোপের সাহায্যে আমরা এই হাই ভোল্টেজ এর পিক মান পরিমাপ করতে পারবো। হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমার, এখানে চিত্রে একটা হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমার দেখানো হয়েছে, যে টেস্ট ট্রান্সফরমার।
এখানে প্রাইমারিটা হচ্ছে লো ভোল্টেজ ওয়াইন্ডিং, সেকেন্ডারিটা হচ্ছে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং। আর প্রাইমারিতে একটা কন্ট্রোল গিয়ার বা রেগুলেটিং ইকুইপমেন্ট লাগানো হয়েছে, অটো ট্রান্সফরমার। এর সাহায্যে ভোল্টেজটা চেঞ্জ করে ধীরে ধীরে আমরা এই টেস্টিং ট্রান্সফরমারের সেকেন্ডারি ভোল্টেজটা বৃদ্ধি করি, এবং সেই ভোল্টেজটা আমাদের যে ইকুইপমেন্টটা টেস্ট করব সেটা হতে পারে এখানে ইনসুলেটর, হতে পারে মোটর, হতে পারে ট্রান্সফরমার, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমরা হাই ভোল্টেজ দিয়ে টেস্ট করতে পারবো। এর আবার সেকেন্ডারিতে আবার দুটো ক্যাপাসিট্যান্স লাগিয়ে পটেনশিয়াল ডিভাইডার ব্যবহার করা আছে, এবং ক্যাপাসিটর, একটি ক্যাপাসিটর আর একটা ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার সাধারণত লাগানো হয়। আমরা যখন যে ভোল্টেজে আমরা এই ইকুইপমেন্টটা টেস্ট করব সেই সময় আমরা এই ভোল্টমিটারটা পার্ট নিব, সেই ভোল্টমিটারটা পার্টকে আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা কত ভোল্টেজে, হাই ভোল্টেজে কত ভোল্টেজে টেস্ট হলো সেটা আমরা পাবো। তাহলে হাই ভোল্টেজ টেস্টিং ট্রান্সফরমার হচ্ছে এটা। আর রেগুলেটিং ইকুইপমেন্ট, এখানে রেগুলেটিং ইকুইপমেন্ট হচ্ছে অটো ট্রান্সফরমারটা রেগুলেটিং ইকুইপমেন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। কন্ট্রোল গিয়ার এবং প্রোটেক্টিভ ডিভাইস, এখানে হচ্ছে সার্কিট ব্রেকার, সুইচ গিয়ার, রিলে, ফিউজ, এগুলো ব্যবহার করা হয়। এটা এখানে চারটিতে দেখানো হয় না। আর একটা আছে ভোল্টেজ পরিমাপক যন্ত্রপাতি। ভোল্টেজ পরিমাপক যন্ত্রপাতি যেমন এখানে ভোল্টমিটার দেখানো হচ্ছে। তাহলে এই সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করা হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাই ভোল্টেজ পরিমাপের আবার আরো তিনটা পদ্ধতি এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, আর হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার পদ্ধতি। ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতিতে একাধিক ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ করে তার আর যে ভোল্টেজ পরিমাপ করতে হবে সেই ভোল্টেজটা প্রয়োগ করা হয়। আর তার যে কোনো একটা ক্যাপাসিট্যান্সের আউটপুটে অর্থাৎ ক্যাপাসিটরের একটি অংশে একটা ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার সাধারণত লাগানো হয়। এই ভোল্টমিটার দ্বারা যখন আমরা সাপ্লাই দেবো হাই ভোল্টেজ ইনপুটে, ভোল্টমিটার দ্বারা আমরা লো ভোল্টেজ পরিমাপ করব। আর এই ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লায়ার, ক্যাপাসিট্যান্স যে পটেনশিয়াল ডিভাইডার আছে এর মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা এই ভোল্টমিটার রিডিংকে গুণ করলে আমরা এই ইনপুটের হাই ভোল্টেজ পাবো। এটা আমরা বিস্তারিতভাবে আমার সামনের টপিকসে আছে আমরা আলোচনা করব। ঠিক রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডারও একাধিক রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্সের মতো সিরিজে সংযোগ করা হয়। একটা রেজিস্ট্যান্সের একটি অংশে বা একটা রেজিস্ট্যান্সের আড়াআড়ি একটা লো রেঞ্জের ভোল্টমিটার লাগানো হয়। এই ভোল্টমিটার দ্বারা ভোল্টেজটা লো ভোল্টেজ পরিমাপ করে এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা অর্থাৎ পটেনশিয়াল ডিভাইডারে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা গুণ করে আমরা ইনপুটের ভোল্টেজ পেতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু যত্ন সহকারে পড়বে এবং যত্ন সহকারে শোনার চেষ্টা করবে। এখানেও একটা ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার দেখানো হচ্ছে, এটা রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার দেখানো হচ্ছে। তোমরা জানো যে এর আউটপুট ভোল্টেজ C1 C2 সিরিজে আছে, তাহলে আউটপুট ভোল্টেজ হবে Vout C1 বাই C1 প্লাস C2, অর্থাৎ ক্যাপাসিট্যান্স ভোল্টেজের সঙ্গে উল্টানুপাতিক। এই জন্যই C2 এর ভোল্টেজ পেতে হলে পরে অর্থাৎ আউটপুট ভোল্টেজ পেতে হলে পরে এখানে C1 দ্বারা গুণ করতে হবে। কিন্তু রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমাদের যার ভোল্টেজ বের করতে হবে তার আউটপুট ভোল্টেজ হচ্ছে R2, সুতরাং এই আউটপুট ভোল্টেজটা হবে ভি ইন, অর্থাৎ ইনপুট ভোল্টেজ ভি ইন ইনটু R2 বাই R1 প্লাস R2। আর একটা হচ্ছে পটেনশিয়াল ডিভাইডার দ্বারা হাই ভোল্টেজ পরিমাপ, এখানে পটেনশিয়াল ট্রান্সফরমার দ্বারা হাই ভোল্টেজ পরিমাপ। পটেনশিয়াল ট্রান্সফরমার দেখানো হয়েছে, এটা একটা প্রাইমারি আর এর নিচেরটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারিতে উচ্চ ভোল্টেজ ওয়াইন্ডিং থাকে, অনেক বেশি কয়েলের প্যাচ থাকে, আর সেকেন্ডারিতে কম কয়েলের প্যাচ থাকে, এবং এর রেশিওটা আমাদের জানা থাকবে। সেটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারে আমরা আলোচনা করেছি। তার রেশিও কত হয়, 11,000 বাই 110 এরকম হয়ে থাকে। তো আমরা প্রাইমারিটা হচ্ছে আমরা সাপ্লাই ভোল্টেজ আরআই লাগাবো বা লোডের সাথে প্যারালালে লাগাবো। সেকেন্ডারিটা একটা লো রেঞ্জের ভোল্টমিটার লাগাবো। সেই লো রেঞ্জের ভোল্টমিটারকে আমরা যদি এই ভোল্টমিটার রিডিংকে যদি এই পটেনশিয়াল ট্রান্সফরমারের রেশিও দ্বারা গুণ করি তাহলে আমরা হাই ভোল্টেজ পাবো। আমরা এই তিনটে টপিক সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। এবার ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার মেথড অফ হাই ভোল্টেজ মেজারমেন্ট। ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার দেখানো হয়েছে, একটা টেস্টিং ট্রান্সফরমার, একটা রেগুলেটিং ট্রান্সফরমার। রেগুলেটিং ট্রান্সফরমারের সাহায্যে টেস্টিং ট্রান্সফরমার আউটপুটের ভোল্টেজ বাড়িয়ে দেওয়া হয়
এবং সেই ভোল্টেজটা আমাদের দুটো স্ফিয়ারের মধ্যে, স্ফিয়ার মানে হচ্ছে গোলক, এটা অ্যালুমিনিয়াম বা অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর তৈরি। তো এই অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর তৈরি, এখন ভোল্টেজ এই রেগুলেটিং ট্রান্সফর্মার অর্থাৎ সেল ট্রান্সফর্মার ভোল্টেজ ধীরে ধীরে বাড়ায়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এই স্ফিয়ারের মধ্যে যে স্পার্ক না ঘটে। যখনই স্পার্ক ঘটবে তখন এই ভোল্টমিটার রিডিংটা নিতে হবে। সেই ভোল্টমিটার হচ্ছে একটা উচ্চ ভোল্টেজ পরিমাপক ভোল্টমিটার। সেই ভোল্টমিটার রিডিংটাই হচ্ছে এই স্ফিয়ারের যে ভোল্টেজ পরিমাপ করলাম। পাশের চিত্রে দুটো স্ফিয়ার দেখানো হয়েছে এবং সেটা কানেক্টিং রড। কানেক্টিং রডের সাহায্যে আমাদের এখানে সরবরাহের ব্যবস্থা থাকে, একটা ইনপুট ভোল্টেজ আর একটা হচ্ছে আউটপুট ভোল্টেজ সরবরাহের ব্যবস্থা থাকে, এটা আমরা পরবর্তী আলোচনা করব। আর এই স্ফিয়ারের নির্দিষ্ট ব্যাস থাকে, ভোল্টেজের উপর ভিত্তি করে 64.2 মিলিমিটার থেকে 500 মিলিমিটার পর্যন্ত এদের ব্যাস হয়ে থাকে এবং এর স্পেস বা দূরত্ব হয় 2 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার পর্যন্ত। যখনই আমরা ভোল্টেজ দিব, যে ভোল্টেজটা আমরা টেস্ট করব তার উপর ভিত্তি করে আমরা সেই সাইজের আমরা স্পেয়ার লাগাবো, স্পেয়ার ব্যবহার করব এবং দূরত্ব সেই হিসাবে আমরা সেটিং করে আমরা যখন ভোল্টেজ ধীরে ধীরে রেগুলেটিং ট্রান্সফরমারের সাহায্যে বৃদ্ধি করব, এখানে যখন স্পার্ক ঘটবে তখন আমরা ভোল্টমিটারটা রিডিংটা নিব। এইভাবে স্পার্ক গ্যাপের সাহায্যে আমরা হাই ভোল্টেজ টেস্ট করতে পারি। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ক্যাপাসিটর পটেনশিয়াল ট্রান্সফরমার পদ্ধতি, এখানে দেখতে পাচ্ছ যে একাধিক ক্যাপাসিটর সিরিজে সংযোগ আছে এবং সুইচের সাথে একটা ইন্ডাক্টর হয়ে একটা ট্রান্সফরমারের প্রাইমারির সাথে সংযোগ আছে এবং সেকেন্ডারিতে একটা লো রেঞ্জের ভোল্টমিটার লাগানো আছে। এক হচ্ছে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের সাহায্যে ভোল্টেজ কমিয়ে সিটু এর হারাহারি একটা কম ভোল্টেজ পাওয়া যায়। সেই ভোল্টেজটা আবার আরো কমিয়ে ইন্ডাক্টরের সাহায্যে সিরিজে সংযোগ করে আরো কমিয়ে ট্রান্সফরমারের ইনপুটে প্রয়োগ করা হয়। তাহলে ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ ও কমে যায় এবং আউটপুট ভোল্টেজ আরো কম। সুতরাং যখন আমরা ইনপুটে ভোল্টেজটা প্রয়োগ করব ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের হারাহারি, তখন ভোল্টেজটা C2 এর চার্জ হবে, C2 এর সাথে আমাদের ট্রান্সফরমার প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে ভোল্টেজটা ইনডিউসড হয়ে যে লো রেঞ্জের ভোল্টমিটার পার্ট দিবে, সেই পার্টকে ট্রান্সফরমার রেশিও এবং ক্যাপাসিট্যান্স এবং ইনক্লুডিং ইন্ডাক্টরের সমন্বিত যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর পাওয়া যাবে, সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা গুণ করলে এখানে আমরা হাই ভোল্টেজ পেতে পারবো। হাই ভোল্টেজ পরিমাপের আরেকটা পদ্ধতি আছে, কম্পেনসেটেড ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। এখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স এই দুটোর সমন্বয় হচ্ছে কম্পেনসেটেন্স ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। অর্থাৎ ক্যাপাসিট্যান্সের যে ক্যাপাসিট্যান্সগুলো লাগানো হবে তার আড়াআড়ি একটা রেজিস্ট্যান্স লাগাই দিয়ে এর ইম্পিডেন্সের মানটা কমিয়ে আনা হবে। কমিয়ে আনলে পরে আড়াআড়ি যে ভোল্টমিটারটা লাগানো হবে, সেই ভোল্টমিটার লো রেঞ্জে লাগালে যে রিড করবে, এদের রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্সের সমন্বিত যে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসবে, সেই ফ্যাক্টর দ্বারা ভোল্টমিটারের রিডিংকে গুণ করলে আমাদের ইনপুট পরিমাপ ভোল্টেজ পাওয়া যাবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাই ভোল্টেজ পরিমাপনের কয়েকটা ডিজিটাল ইনস্ট্রুমেন্টের যে রেঞ্জ দেখানো হয়েছে, এখানে ডিসি ডিজিটাল হাই ভোল্টেজ মিটার 10 কেবি থেকে 20 কেবি, তারপরে 30 কেবি থেকে 50 কেবি, 60 কেবি থেকে 100 কেবি, এবং এদের অ্যাকুরেসি দেখা যাচ্ছে যে যত কম ভোল্টেজ মাপা হবে তখন অ্যাকুরেসি পরিমাণ বেড়ে যাবে। তো আর যত বেশি ভোল্টেজ মাপা হবে তখন অ্যাকুরেসির পরিমাণ, যত কম ভোল্টেজ মাপা অ্যাকুরেসির পরিমাণ কম, আর যত বেশি ভোল্টেজ মাপা হবে অ্যাকুরেসির পরিমাণ বেড়ে যাবে। এরকম এসি ডিজিটাল হাই ভোল্টেজ মিটারে 30 কেবি আরএমএস ভোল্টেজ প্লাস মাইনাস 2% এবং এসি 50 কেবি প্লাস 5%। অর্থাৎ দেখা যাচ্ছে যে এসিতে আমাদের অ্যাকুরেসি বেশি পাওয়া যাবে, অ্যাকুরেসি বেশি। সেরকম এসিডিসি ডিজিটাল হাই ভোল্টেজ মিটার, যেটাকে ডিএইচ বলে ডিজিটাল হাই ভোল্টেজ মিটার, এসিডিসি, তাহলে এসি হচ্ছে 20 কেবি, ডিসি 30 কেবি, এসি 30 কেবি, ডিসি 40 কেবি, এর অ্যাকুরেসি সবই এক, এবং এসি হচ্ছে 50 কেবি আর ডিসি হচ্ছে 60 কেবি। এইভাবে আমাদের হাই ভোল্টেজ মিটারের বিভিন্ন ভোল্টেজ রেটিং মাপার অ্যাকুরেসি এখানে দেখানো হয়েছে। এখানে কয়েকটা হাই ভোল্টেজ ডিজিটাল মিটার দেখানো হয়েছে। এটা প্রথমটা 50 কেবি থেকে
200 কেভি পর্যন্ত পরিমাপ করতে পারবে। দ্বিতীয় আমাদের যে ডিজিটাল হাই ভোল্টেজ মিটারটা সেটা 100 কেভি পরিমাপ করতে পারবে। তৃতীয়টা হচ্ছে 40 কেভি পরিমাপ করতে পারবে। আর এটা হচ্ছে পিক ভোল্টেজ পরিমাপ। অর্থাৎ আমাদের এসির যে ওয়েভ থাকবে সেই ওয়েভের যে পিক, সেই পিক ভোল্টেজটা পরিমাপ করতে পারবে হচ্ছে এই মিটারটা। এইভাবে আমরা বিভিন্নভাবে হাই ভোল্টেজ পরিমাপ করতে পারি। এবার ল্যাঙ্গুয়েজের সাহায্যে ওই কথাগুলো বলা আছে, যে সকল ইনস্ট্রুমেন্টের সাহায্যে হাই ভোল্টেজ পরিমাপ করা যায় তাদের নাম নিচে দেওয়া হলো। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার। ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার ভিতরে আবার অ্যাট্রাক্টেড ডিসটাইপ ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার, অ্যাট্রাক্টেড স্ফিয়ার ভোল্টমিটার, অসিলেটিং ইম্পালস ভোল্টমিটার, ট্রান্সফর্মার রেশিও মেথড, পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, কম্পেনসেটেড ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার। আগের চিত্রগুলো রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার, কম্পেনসেটেড ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি বর্ণনা করা হয়েছে। তারপরে স্ট্যান্ডার্ড ইম্পিডেন্স মেথড আছে আর পটেনশিয়াল ট্রান্সফর্মার মেথড আছে। তো আমরা এখন যেগুলো সিলেবাসে আছে তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। ভোল্টেজের পিক মাপ পরিমাপের প্রক্রিয়া ও যন্ত্রপাতি, একটা ট্রান্সফর্মার রেশিও মেথড, স্ফিয়ার গ্যাপ মেথড, রেকটিফাইড ক্যাপাসিটর চার্জিং কারেন্ট মেথড, রায়াল ক্রেস্ট ভোল্টমিটার, আয়নিক উইন্ড ভোল্টমিটার। পিক ভোল্টেজ পরিমাপনের আবার নিম্নলিখিত ভাবে পরিমাপ করা যায়: ক্যাপাসিটর রেকটিফায়ার ভোল্টমিটার, রায়াল ক্রেস্ট ভোল্টমিটার, অ্যাট্রাক্টেড ডিস টাইপ ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবার আমরা হাই ভোল্টেজ পরিমাপের পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি আমরা বর্ণনা। আমরা আগেই বলেছি যে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার হলে পরে একাধিক রেজিস্ট্যান্স সিরিজে সংযোগ করে তার একটা ক্ষুদ্র অংশ থেকে বা যে কোনো একটা রেজিস্ট্যান্সের আড়াআড়িতে একটা ভোল্টমিটার লাগায় সেই ভোল্টমিটারটা রিডিং ইনপুটের সাপ্লাই ভোল্টেজ দিয়ে যে ভোল্টেজ মাপবো সেই ভোল্টেজ প্রয়োগ করে এই আউটপুটের যে কোনো একটা রেজিস্ট্যান্স আড়াআড়ি যে ভোল্টেজটা পরিমাপ করতে হবে, রেজিস্ট্যান্সের একটা ক্ষুদ্র অংশের সাথে সংযোগ করে পরিমাপ করে মাল্টিপ্লাইং ফ্যাক্টর দ্বারা গুণ করলে আমরা ইনপুট ভোল্টেজ পেতে পারি। ঠিক ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডারও আমরা আগে আলোচনা করেছি যে একাধিক ক্যাপাসিট্যান্স সিরিজে সংযোগ থাকে, তার একটি অংশের সাথে একটা ভোল্টমিটার প্যারালালে সংযোগ করতে হবে, সেই ভোল্টমিটার রিডিংকে ক্যাপাসিট্যান্সের মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে গুণ করলে আমরা ইনপুটের ভোল্টেজটা পাবো। তাই পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি দুই প্রকার, সে কথা বলা হয়েছে, রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি আর ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। দুটের বর্ণনাই আমাদের বিস্তারিতভাবে আছে, আমরা আলোচনা করব। হাই ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি পারে। প্রথম পদ্ধতির বর্ণনা এক হচ্ছে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। একটি ডিভাইডার নন ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স দ্বারা গঠিত, যার একটি ক্ষুদ্র অংশের আড়াআড়ি ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার সংযুক্ত থাকে, যা নিচে দেখানো হলো। পটেনশিয়াল ডিভাইডারের মোট রেজিস্ট্যান্স হচ্ছে R এবং এর আড়াআড়িতে পরিমাপকৃত ভোল্টেজ হচ্ছে V। মাল্টিপ্লায়ার ছাড়া ভোল্টমিটার কর্তৃক সর্বোচ্চ V ভোল্টেজ পরিমাপ করা যায়। ডিভাইডারের যে অংশে ভোল্টমিটার সংযুক্ত আছে তার রোধ হচ্ছে R। এখন ধরা যাক ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটারের ক্যাপাসিট্যান্স C এর একটা অসীম লিকেজ রেজিস্ট্যান্স আছে। তাহলে হাই ভোল্টেজ পরিমাপনে বলা হয়েছে যে আমাদের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে R, এই স্মল আর এর অর্থাৎ রেজিস্ট্যান্সের একটা ক্ষুদ্র অংশের সাথে একটা রেজিস্ট্যান্স সংযোগ করা আছে, তার আড়াআড়ি একটা ক্যাপাসিট্যান্স সংযোগ করা আছে, তার ভোল্টেজ হচ্ছে V, স্মল V দ্বারা পরিমাপ করবে। যখন ইনপুটে আমরা ভোল্টেজ সাপ্লাই দেবো তখন এই ইনপুটের ভোল্টেজটা পরিমাপ করবে, আউটপুটের ভোল্টেজটা অর্থাৎ স্মল আর এর আড়াআড়ি ভোল্টেজটা পরিমাপ করবে। পরিমাপ করার পর আমরা এর মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা নির্ণয় করব। মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা বের করে তাহলে গুণ করলে পরে আমরা ইনপুট ভোল্টেজটা পেতে পারি। এখন ধরা যাক হাই ভোল্টেজ পরিমাপের রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। V হচ্ছে ইনপুট ভোল্টেজ, ক্যাপিটাল V, স্মল v হচ্ছে ভোল্টমিটার রিডিং, পটেনশিয়াল ডিভাইডারের মোট রেজিস্ট্যান্স R, ডিভাইডারের যে অংশে ভোল্টমিটার সংযুক্ত আছে তার রোধ হচ্ছে R। এক্ষেত্রে ভোল্টমিটারের ভোল্টেজ মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে হচ্ছে ইনপুট ভোল্টেজ বাই ভোল্টমিটার রিডিং।
ইনপুট ভোল্টেজ হচ্ছে ভি, ক্যাপিটাল ভি, আর স্মল ভি হচ্ছে আমাদের ভোল্টমিটার রিড। এটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স ভাগ হচ্ছে যে অংশের সাথে ভোল্টমিটার সংযুক্ত আছে তার রেজিস্ট্যান্স। আচ্ছা, ডিসিতে পরিচালনার ক্ষেত্রে ভোল্টমিটারের ক্যাপাসিট্যান্স বিবেচনায় আনতে হবে না। ভোল্টমিটারের ক্যাপাসিট্যান্স ডিসির ক্ষেত্রে আনতে হবে না, এটা আমরা এসির ক্ষেত্রে আলোচনা করছি। এসিতে পরিচালনার ক্ষেত্রে ভোল্টমিটারের ক্যাপাসিট্যান্স বিবেচনায় আনতে হবে। এক্ষেত্রে সার্কিটের প্যারালাল অংশের ইম্পিডেন্স কত হবে? প্যারালালে আমাদের প্রথমেই হচ্ছে যদি এই ভোল্টমিটারের ইম্পিডেন্সটা ধরি, তাহলে এর ক্যাপাসিট্যান্স যদি সি হয়, তাহলে আমরা জানি যে এর ইম্পিডেন্স হবে 0 মাইনাস জে অফ এক্সি। এক্সি হচ্ছে 1/2 তাহলে মাইনাস যেটা উপরে থাকলো, এবার মাইনাসটা নিচে নিয়ে আসলাম। আবার আমরা জানি -1 = I স্কোয়ার, জে স্কোয়ার বা I স্কোয়ার, ম্যাথামেটিক্সে যেটা I, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সেটা জে। তো এই মাইনাস, তাহলে অনের পরিবর্তে আমরা জে স্কোয়ার বসলাম। এই জে আর জে স্কোয়ার কাটা গেলে পরে থাকে হচ্ছে 1/j অফ ওমেগা সি। অর্থাৎ আমরা যে কোনো ক্যাপাসিট্যান্সের যদি ইম্পিডেন্স বের করতে চাই, শুধু যদি পিওর ক্যাপাসিট্যান্স হয়, তাহলে তার ইম্পিডেন্স হবে 1/j অফ ওমেগা সি। তাহলে আমরা জেড ভি এর ইম্পিডেন্স পেলাম 1/j অফ ওমেগা সি। এখন এই স্মল আর আর এই জেড ভি অর্থাৎ 1/j অফ ওমেগা সি দুটো প্যারালালে আছে, তাহলে এই দুটোর ইম্পিডেন্স হবে দুটোর গুণফল, এটার গুণফল ভাগ দুটোর যোগফল, অর্থাৎ আর ইন্টু 1/j অফ ওমেগা সি ভাগ হচ্ছে স্মল আর ইন্টু 1 প্লাস জে অফ ওমেগা সি। এখন ক্যালকুলেশন করলে জে অফ ওমেগা সি হচ্ছে লসাগু, জে অফ ওমেগা সি হচ্ছে লসাগু, তাহলে এখানে দাঁড়ায় হচ্ছে 1 প্লাস জে অফ ওমেগা সি আর উপরে থাকে হচ্ছে আর বাই জে অফ ওমেগা সি। জে অফ ওমেগা সি কাটা যায়, তাহলে আমাদের থাকবে হচ্ছে আর বাই 1 প্লাস ওমেগা সি আর। অর্থাৎ প্যারালালে ভোল্টমিটার এবং এই রেজিস্ট্যান্সের সমন্বিত ইম্পিডেন্সটা হচ্ছে আর বাই 1 প্লাস জে অফ ওমেগা সি আর। তাহলে সার্কিটের মোট ইম্পিডেন্স কত হবে? এইটুকের রেজিস্ট্যান্স যদি আর হয়, টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, ইনপুট পটেনশিয়াল ডিভাইডারের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর, তাহলে এই অংশের রেজিস্ট্যান্সটা হবে আর মাইনাস আর। আর আমরা এইটুকের ইম্পিডেন্সটা পাইলাম হচ্ছে আর বাই 1 প্লাস জে অফ ওমেগা সি আর, আর বাই 1 প্লাস জে অফ ওমেগা সি আর। তাহলে আমরা ক্যালকুলেশন করলে দেখা যাবে এটা লসাগু, তাহলে আর মাইনাস আর ইন্টু 1 প্লাস ওমেগা সি আর প্লাস আর ভাগ হচ্ছে 1 প্লাস জে অফ ওমেগা সি আর। এবার আমরা যদি এই আর মাইনাস আর দিয়ে গুণ করে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে আর মাইনাস আর প্লাস আর মাইনাস আর ইন্টু জে অফ ওমেগা সি আর প্লাস আর। অর্থাৎ আমরা টোটাল ইম্পিডেন্স পাবো হচ্ছে আর প্লাস জে অফ ওমেগা সি আর ইন্টু আর মাইনাস আর ভাগ হচ্ছে 1 প্লাস ওমেগা সি আর। এই টোটাল ইম্পিডেন্সটা পাইলাম। তাহলে এখন আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে ক্যাপিটাল ভি ভাগ হচ্ছে স্মল ভি। ক্যাপিটাল ভি হচ্ছে জেড টি আর স্মল ভি হচ্ছে স্মল জেড। অর্থাৎ এখানে টোটাল ভাগ করলে আমরা আর প্লাস জে অফ ওমেগা সি আর ইন্টু আর মাইনাস আর ভাগ হচ্ছে আর। এখন এই আর এর সাথে আর যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে আর বাই আর হয় প্লাস জে অফ ওমেগা সি আর, এখানে আর দিয়ে ভাগ করে দিলাম জে অফ ওমেগা সি ইন্টু আর মাইনাস আর। তাহলে এইবার এটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্মে। যদি পোলার ফর্মে নেই, আমরা এটা আর বাই আর হোল স্কোয়ার প্লাস ওমেগা সি ইন্টু আর মাইনাস আর হোল স্কোয়ার গুণ করলে পরে এরকম স্কোয়ার করলে পরে ওমেগা সি ইন্টু আর মাইনাস আর হোল স্কোয়ার, এর স্কোয়ার করলে ওমেগা স্কোয়ার সি স্কোয়ার আর স্কোয়ার ইন্টু আর মাইনাস আর হোল স্কোয়ার ভাগ হচ্ছে আর। এখন ওমেগা সি আর খুব স্মল, খুব ক্ষুদ্র, সুতরাং এদের হায়ার অর্ডার অর্থাৎ উচ্চঘাতের মান, এটুকের মান দশমিকে আসে খুব ক্ষুদ্র মানের, তার যদি উচ্চঘাত করা যায় অর্থাৎ বর্গ করা যায়, তাহলে মান আরো কমে যায়। সুতরাং এই অংশটা আমরা নেগলেক্ট করতে পারি। যদি এই অংশটা নেগলেক্ট করি, তাহলে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মান আসবে ক্যাপিটাল আর ভাগ হচ্ছে স্মল আর। অর্থাৎ
ওমেগা সিআর খুব ছোট বিধায় মাল্টিপ্লাইং ফ্যাক্টর হবে এম ইজ ইকুয়াল টু ভি বা ক্যাপিটাল ভি বাই স্মল ভি ইজ ইকুয়াল টু আর ভাগ হচ্ছে আর। এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডারের মাল্টিপ্লাইং ফ্যাক্টরের মান নির্ণয়। একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে আর এর মান যদি আমরা 1000 কিলো ওহম ধরি, তাহলে 1000 কিলো ওহম ইন্টু 10⁻³ ওহম, আর যে অংশের সাথে ভোল্টমিটার লাগানো আছে তার রেজিস্ট্যান্স যদি আমরা 100 ওহম ধরি, তাহলে আমাদের মাল্টিপ্লাইং ফ্যাক্টর আসবে এম ইজ ইকুয়াল টু আর বাই আর, যে আমরা ইতিপূর্বেই প্রমাণ করলাম। তাহলে 1000 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 100, ভাগ হচ্ছে 100, অর্থাৎ এখানে 10,000 আসে, 10,000 আসে। তাহলে ভোল্টমিটার রিডিং হবে ভি ইজ ইকুয়াল টু 13.2 ভোল্ট, অর্থাৎ এই ভোল্টমিটার রিডিংটা হচ্ছে 13.2 ভোল্ট, 13.2 ভোল্ট। সুতরাং ইনপুট ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, ক্যাপিটাল ভি ইজ ইকুয়াল টু 10,000 ইন্টু 13.2, অর্থাৎ 1,32,000 ভোল্ট, অর্থাৎ 132 কেভি। এখানে তোমরা লক্ষ্য করবে যে আমরা আউটপুটে শুধু 13.2 ভোল্টের একটা ভোল্টমিটার দিয়ে লাগানো হয়েছে এবং তার রিডিংটা হচ্ছে 13.2 ভোল্ট, একটা ভোল্টমিটার লাগানো হয়েছে লো রেঞ্জের ভোল্টমিটার। কিন্তু আমরা মাল্টিপ্লাইং ফ্যাক্টর 10,000 দিয়ে গুণ করে এখানে আমরা পেলাম যে 132 কেভি, অর্থাৎ 1,32,000, অনলি 13.2 মানের একটা ভোল্টমিটার লাগিয়ে আমরা 1,32,000 ভোল্টেজ পরিমাপ করতে পারবো। এবার হাই ভোল্টেজ পরিমাপে আমরা আসব। পটেনশিয়াল ট্রান্সফর্মার পদ্ধতি, যে ট্রান্সফর্মারের সাহায্যে একটি স্বল্প পরিসরের ভোল্টমিটার দ্বারা উচ্চ ভোল্টেজ পরিমাপ করা যায় তাকে পটেনশিয়াল ট্রান্সফর্মার বা ভোল্টেজ ট্রান্সফর্মার বলে। কোর টাইপ ল্যামিনেটেড কোরের বহু প্যাচের প্রাইমারি কয়েল এবং কম প্যাচের সেকেন্ডারি কয়েল পেঁচানো থাকে। এটা পটেনশিয়াল ট্রান্সফর্মার। এই প্রাইমারি কয়েলটা হচ্ছে বহু প্যাচের আর সেকেন্ডারিটা হচ্ছে কম প্যাচের। সুতরাং এই বহু প্যাচের যে প্রাইমারিটা সেটা হাই ভোল্টেজের সাথে প্যারালালে সংযোগ করা হয় বা লোডের সাথে বা সাপ্লাইয়ের সাথে প্যারালালে সংযোগ করা হয়, আর লো ভোল্টেজের যে ওয়াইন্ডিং তার সাথে একটা ভোল্টমিটার লাগানো হয়। এখন সরবরাহ দিলে পরে প্রাইমারিতে লাইন থেকে সরবরাহ পায় এবং সেই ভোল্টেজটার জন্য আমাদের সেকেন্ডারিতে ভোল্টেজ নির্দিষ্ট হয় এবং ভোল্টমিটারটা রিড করে। সেই ভোল্টমিটার রিডকে পটেনশিয়াল ট্রান্সফর্মারের রেশিও দিয়ে গুণ করলে পরে আমরা ইনপুটের হাই ভোল্টেজ পেতে পারি। এখানেও সেই একটা প্রাইমারি হাই ভোল্টেজ লাইনের সাথে সংযুক্ত আছে, সেকেন্ডারির সাথে একটা ভোল্টমিটার সংযুক্ত আছে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এখানে একটা ভোল্টমিটার দেখানো হয়েছে, যে ভোল্টমিটারে 1000 বাই 110 ভোল্ট একটি পটেনশিয়াল ট্রান্সফর্মার, যার প্রাইমারি সেকেন্ডারিতে প্যাচ হচ্ছে 110টি আর প্রাইমারিতে হচ্ছে 11,000। এর রেশিও দ্বারা হচ্ছে 100। এখন আমরা যখন সরবরাহ দিয়েছি এই সেকেন্ডারি ভোল্টমিটার রিডিংটা হচ্ছে 110 ভোল্ট, তাহলে 110 ভোল্টকে রেশিও 100 দ্বারা গুণ করলে পরে আমাদের 11 কেভি পাওয়া যাবে। অর্থাৎ শুধু 110 ভোল্ট একটা ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপে আমরা 11 কেভি বা 11,000 ভোল্টেজ পাবো। এইভাবে আমরা বেশি ভোল্টেজ বা উচ্চ ভোল্টেজ মাপতে পারি পটেনশিয়াল ট্রান্সফর্মারের সাহায্যে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের আমাদের মূল্যায়নে হচ্ছে এই 5টা কোশ্চেন দেওয়া আছে। 5টা কোশ্চেন তোমরা ভালো করে রিড করবে বা পড়বে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, হাই ভোল্টেজ পরিমাপের পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি কত প্রকার ও কি আমরা আলোচনা করেছি। রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি, কম্পেনসেটেড ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি। তারপরে স্পেয়ার গ্যাপ বলতে গোলক দুটির মধ্যে স্পার্ক কি বিষয়গুলির উপর নির্ভর করে। এটা হচ্ছে বাতাসের ডাইইলেকট্রিক স্ট্রেংথের উপর, গোলকের আকার আকৃতির উপর, গোলক দুটির মধ্যে এয়ার গ্যাপের দৈর্ঘ্যের উপর, চাপ ও তাপমাত্রার উপর। স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের গোলক দুটির মধ্যে দূরত্ব কত হয়। এখানে বলা হয়েছে 2 সেন্টিমিটার থেকে 200 সেন্টিমিটার ভোল্টেজের উপর ভিত্তি করে। আর আমরা আলোচনা করেছি যে ব্যাস হয় 64.2 মিলিমিটার থেকে 500 মিলিমিটার পর্যন্ত। স্পেয়ার গ্যাপ পদ্ধতির অসুবিধাগুলোর নাম লেখো। 1, স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে ভোল্টেজ
অনবরত রেকর্ড করা যায় না, অন্যান্য ভোল্টেজ পরিমাপক যন্ত্রের তুলনায় এর অ্যাকুরেসি কম, বাতাসের আয়নাইজেশনের ফলে স্পার্ক ভোল্টেজ কমে যায়, অতিরিক্ত কারেন্ট লিমিটিং রিঅ্যাক্টর ব্যবহার করতে হয়। আর পিক ভোল্টেজ ইলেকট্রিসিটির ভোল্টেজ সাহায্যে রিডিংকে আমরা 2√2 দ্বারা গুণ করলে আমরা পিক ভোল্টেজ পেতে পারি। যে কিভাবে পিক ভোল্টেজ পাওয়া যাবে ভোল্টমিটার রিডিং থেকে, অর্থাৎ শুধু 2√2 না, √2 দিয়ে গুণ করলে আমরা পিক ভোল্টেজ পাবো, আর পিক টু পিক ভোল্টেজ পেতে হলে পরে 2√2 দ্বারা গুণ করতে হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে পড়বে, পরীক্ষার জন্য খুব কার্যকরী হবে। একটা হচ্ছে হাই ভোল্টেজ পরিমাপের যন্ত্রপাতিগুলোর নাম লেখো, স্পেয়ার গ্যাপ পদ্ধতিতে হাই ভোল্টেজ পরিমাপের সুবিধা অসুবিধাগুলি লেখো, হাই ভোল্টেজ পরিমাপনে স্পেয়ার গ্যাপ পদ্ধতি বর্ণনা করো, হাই ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতির বর্ণনা দাও, হাই ভোল্টেজ পরিমাপে পটেনশিয়াল ট্রান্সফর্মার পদ্ধতি বর্ণনা দাও, হাই ভোল্টেজ পরিমাপে ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি বর্ণনা দাও। আমরা এখানে রেজিস্ট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি পড়েছি, পটেনশিয়াল ট্রান্সফর্মার পদ্ধতি পড়েছি, আর ক্যাপাসিট্যান্স পটেনশিয়াল ডিভাইডার পদ্ধতি এবং স্পেয়ার গ্যাপ পদ্ধতি আমরা আজকে শেষ করতে পারলাম না, আমরা আগামী ক্লাসে শুরু করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আগামী ক্লাস হচ্ছে ওই অধ্যায় 11 যেটুকু বাকি আছে সেটুকু করব, আর 12 নম্বর অধ্যায় শুরু করব। তোমরা জানো যে 11 হচ্ছে হাই ভোল্টেজ পরিমাপ এবং টেস্টিং এর মূলনীতি, আর 12 হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপের অপারেশনের মূলনীতি। থ্যাংক ইউ ছাত্রছাত্রীবৃন্দ, ধৈর্য সহকারে আমাকে শোনার জন্য। আগামী তে তোমরা করোনা মুক্ত থাকো, সাবধানতার সাথে থাকো, সচেতন থাকো এবং সবাইকে সচেতন থাকার জন্য অনুপ্রাণিত করবে।